এক মায়া নাকি দুই তলোয়ার থাকে না, কিন্তু কুসুম সিরিয়ালের শাশুড়ি মা ইন্দ্রাণী যা করলেন তাতে চক্ষু চড়ক গাছ দর্শকদের। তিনি কুসুমকে ফেলতেও পারলেন না, আবার গিলতেও পারলেন না। তাই নিলেন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। কুসুমের সতীন হয়ে মেঘাও থাকবে একই ছাদের নিচে। আয়ুষের জীবনে এখন দুই বউয়ের টানাটানি। মা ইন্দ্রাণীর এই সম অধিকার দেওয়ার নাটক কি আসলে কুসুমকে তিলে তিলে শেষ করার ষড়যন্ত্র? জানুন আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, কুসুম ধারাবাহিকের গল্পে এখন টান টান উত্তেজনা। ইন্দ্রাণী দেবীর নতুন রূপ দেখে আমরা সত্যিই অবাক। তিনি এমন এক চাল চাললেন যেখানে আয়ুষের আর না বলার কোনো উপায় রইল না। ইন্দ্রাণী দেবী সবার সামনে দাঁড়িয়ে বললেন, আমি আমার দুই বৌমাকেই বরণ করে নিলাম। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে তিনি মহানুভবতা দেখাচ্ছেন, কিন্তু বন্ধুরা, আমরা কি আসল সত্যটা বুঝি না? ইন্দ্রাণী খুব ভালো করেই জানেন কুসুমকে জোর করে বের করে দিলে আয়ুষ বিদ্রোহ করবে। তাই তিনি মেঘাকে বাড়িতে ঢুকিয়ে দিলেন যাতে কুসুমের শ্বাসরোধ হয়। এক ঘরে দুই নারী, একজনের আছে ভালোবাসা, অন্যজনের আছে শাশুড়ির সমর্থন। এখন প্রশ্ন হলো, আয়ুষ কার সাথে সংসার করবে? দিনের বেলা না হয় মায়ের ভয়ে চুপ থাকল, কিন্তু রাতের বেলা আয়ুষের মনের দরজা কি দুজনের জন্যই খোলা থাকবে? ইন্দ্রাণীর এই জঘন্য রাজনীতি কি শেষ পর্যন্ত এক ছেলের জীবন নষ্ট করে দেবে না? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবচেয়ে বড় টুইস্ট হল ইন্দ্রাণীর শান্ত মূর্তি। তিনি চিৎকার চেঁচামেচি না করে হাসি মুখে দুজনকেই মেনে নিলেন। এটা প্রমাণ করে যে তিনি এখন আর আবেগের বশে নয়, বরং ঠান্ডা মাথায় কুসুমকে মানসিকভাবে ভেঙে দেওয়ার প্ল্যান করেছেন। আপনারা কি মনে করেন? আয়ুষের এখন স্পষ্ট করে বলে দেওয়া উচিত যে সে কাকে ভালোবাসে। কুসুম কি পারবে মেঘাকে টেক্কা দিয়ে নিজের স্বামীর মন জয় করে রাখতে? বন্ধুরা, শাশুড়ি বউয়ের এই নতুন সমীকরণ আপনাদের কেমন লাগছে? কুসুমের এই কঠিন লড়াইয়ে আপনি কি তার পাশে আছেন? যদি থাকেন তবে ভিডিওতে এক্ষুনি একটি লাইক দিন। আর সিরিয়ালের সব গরম খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।